আমরা বাড়িতে খেলা থেকে সবে খেতে বসছি, আর ওই অবস্থায় যা ভাবে ফ্লাশিং হলো ধারণা করতে পারবেন না। কতটা আতঙ্কিত আপনারা? কতটা আতঙ্কিত? আতঙ্কিত মানে বিশাল আতঙ্কিত। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ফ্ল্যাটে সুইচ অফ করতে যাচ্ছি, ফ্লাশ হচ্ছে, বারবার উত্তরপাড়া এই ধরনের কাণ্ড হচ্ছে কেন, কি মনে হয়? এই কয়দিনের জন্যই আসছিল। বিপর্যয় হয়েছে, ইনফরমেশন পেয়েছি, এসছি, ফায়ার ব্রিগেড এসছে, তারা সিএসসি এসছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এসছে। যা টেকনিক্যালি করা প্রয়োজন সেটা নিশ্চিতভাবে তারা করবেন। ইতিমধ্যে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আমার কথা হচ্ছে। আপনি ডিজিটাল জেনারেটরের কথা বলছিলেন, তার যে কিছু টেকনিক্যাল কথা আছে যেটা ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, বাট ইট শুড নট বি ডিসক্লোজ টু প্রেস অ্যান্ড আদার্স অল দ্য টাইম। উত্তরপাড়া শহরে একাধিক জায়গায় হচ্ছে বিগত দুদিন ধরে, কোনো স্থায়ী সমাধান কি সম্ভব? দেখুন, আমি জানি না, এটা পুরোটাই টেকনিক্যাল বিষয়। এ বিষয়ে আমি যে কথাটাই বলবো সেটা টেকনিক্যালি কতটা কারেক্ট আমি জানি না। আমি এইটুকু বলতে পারি যে আমার সিএসসির উচ্চপদস্থ আধিকারিকরা পৌরসভায় এসেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদেরকে যাতে মানুষ রিলিফ পান সেক্ষেত্রে জেনারেটরের অ্যারেঞ্জমেন্ট, তাদের এই যে যারা এই ধরনের যখন বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে যায় বা অন্যান্য বিষয় ঘটে, এর জন্য যে তাদের টিম ফর মেনটেনেন্স, এইগুলোর জন্যে যা যা করা উচিত সেইগুলো বিষয়ে আমার সঙ্গে নিশ্চিতভাবে কথা হয়েছে। এবং তাদের কাছে আমি বলেছি যে আপনাদের কাছে আমাদের আবেদন, প্রবল গরম, এই গরমের সময় যাতে কোথাও আমাদের শহরে এই ধরনের সমস্যা না হয়, এর জন্য আপনারা চেষ্টা করবেন। তারাও আমাকে বলেছেন যে আমরা সার্বিকভাবে চেষ্টা করব। তবুও ফ্যাক্ট এটা যে বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিদ্যুৎ বিভ্রাট হওয়া, পোলে আগুন লেগে যাওয়া, ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়া, এগুলো ঘটছে না তা আমি বলব, কিন্তু দ্রুত যাতে এগুলোকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায় তার জন্য চেষ্টা চলছে। আমি আবেদন করেছি, ওনারাও করবেন, এটা আমাকে কথা দিয়েছে। ধন্যবাদ।